কিডনি ক্যান্সার, কিডনি সম্পূর্ণরূপে কেটে ফেলে এটার চিকিৎসা করতে হয়। সুই দিয়ে রস আনার চিকিৎসা পরীক্ষা না করা উত্তম। হাই প্রেশারের যেসব ওষুধ খাই সেগুলির কারণে আমাদের কিডনিতে ক্যান্সার হয়। ধূমপান থেকে প্রচুর পরিমাণে কিডনি ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সার হয়ে থাকে। তখন তার ব্যথা হতে পারে, প্রচণ্ড ব্যথা হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে। কিডনি ক্যান্সারের সাধারণত ভালো কোনো কেমোথেরাপি বা রেডিওথেরাপি চিকিৎসা এখনও নাই। যেসব ফলে পটাশিয়াম, রক্তে পটাশিয়াম বাড়তে পারে, হ্যাঁ, যেমন কচি ডাব, টমেটো বা অন্যান্য শাকসবজি, সেই খাবারগুলিকে আমরা কম করে খেতে বলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মনোয়ারুল ইসলাম। আমি ইউরোলজি বিশেষজ্ঞ। বর্তমানে চেম্বার করি মেডিসন ডায়াগনস্টিক সেন্টার শ্যামলীতে। তো আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো কিডনি ক্যান্সার। আপনারা জানেন যে মানুষের কিডনিতে ক্যান্সার হয়, যেটা আগের চেয়ে বর্তমানে অনেক গুণ বেড়ে গেছে। তো এই কিডনি ক্যান্সার যখন একজনের শরীরে আসে বা ধরা পড়ে, তখন সে খুবই হতাশ হয়ে যায় এবং প্রচলিতভাবে এটা কিডনি সম্পূর্ণরূপে কেটে ফেলে এটার চিকিৎসা করতে হয়। অনেক সময় রোগীরা ভেবে পান না সে বাংলাদেশে চিকিৎসা করবে নাকি অন্য দেশে চিকিৎসা করাতে যাবে। অনেক সময় রোগীদের ধারণা হয় যে বাংলাদেশে চিকিৎসা করলে হয়তো সে ভালো চিকিৎসা পাবে না। এই বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান যদি থাকে তাহলে তার বুঝতে সুবিধা হবে যে তার চিকিৎসা এদেশেও খুব ভালোভাবে সম্ভব। তো কিডনি ক্যান্সার যদি হয়, আমরা সাধারণত এটা জানতে পারি প্রথমে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় কিডনিতে একটা টিউমার বা একটি চাকা, সাধারণভাবে রোগীরা বলে থাকেন যে কিডনিতে চাকা হয়েছে বা টিউমার হয়েছে। তো সেই টিউমারটা ক্যান্সার টিউমার কিনা বা নর্মাল টিউমার কিনা সেটা আমরা জানতে পারি সিটি স্ক্যানের মাধ্যমে। সিটি স্ক্যান করলে যদি দেখা যায় এটার চরিত্র ক্যান্সারের টিউমারের মতোই চরিত্র, তাহলে সেটা ক্যান্সার হিসেবেই চিকিৎসা করতে হয়। তবে অনেক সময় ভুল করে ক্যান্সার কিনা জানার জন্য এখান থেকে নিডল দিয়ে, সুই দিয়ে অনেক সময় রস এনে বা টিউমার থেকে রস এনে পরীক্ষা করার কথা বলা হয়, কিন্তু সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি করে থাকে। তাই শুরুতে এই জাতীয় সুই দিয়ে রস আনার চিকিৎসা পরীক্ষা না করা উত্তম। সিটি স্ক্যান করার পরে আমরা যদি দেখি এই রোগীর বয়স 46 বছরের কম, অথবা কিডনিতে একের অধিক টিউমার, অথবা তাদের পরিবারে মায়ের দিকে অথবা বাবার দিকে কমপক্ষে 2 জন পূর্বে কিডনি ক্যান্সারের রোগী ছিল, এই ধরনের ক্ষেত্রে যদি হয় তাহলে ধরে নেওয়া হয় যে এটা পারিবারিকভাবে বা হেরিডিটারি ক্যান্সার। সেক্ষেত্রে জেনেটিক টেস্টিং করে আরও ভালোভাবে এটার চিকিৎসার প্ল্যানিং করতে হয়। তো সিটি স্ক্যান করার পরে আমরা যখন দেখি পেশেন্টটা অপারেশনের জন্য ফিট, আমরা তাকে অপারেশনের জন্য বলি। অপারেশনে পূর্বে যেমন সম্পূর্ণ কিডনি কেটে ফেলতে হতো, এখন স্টেজ 1 বা স্টেজ 2, অনেক সময় স্টেজ 2, বিশেষ করে স্টেজ 1 কিডনি ক্যান্সারের ক্ষেত্রে সম্পূর্ণ কিডনি কেটে ফেলার প্রয়োজন পড়ে না। শুধু টিউমারটা কেটে বাকি কিডনিটুকু কিন্তু রেখে দেওয়া যায় এবং তাতে করে তার কিডনির সমস্যার কারণে ভবিষ্যতে যদি ডায়ালাইসিস করার সম্ভাবনা যদি তৈরি হয়, সেটা আমরা মিনিমাইজ করতে পারি। তো আমাদের দেশে বর্তমানে কিডনি ক্যান্সারের সকল ধরনের অপারেশন হয়। এটা ওপেন পদ্ধতিতে যেমন হয়, ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হয়। তো এই অপারেশনের জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। আপনি বাংলাদেশেই চিকিৎসা নিন, আশা করি সেটা আন্তর্জাতিক মানের চিকিৎসাই আপনি পাবেন। কি কারণে কিডনি ক্যান্সার হয় বা কিডনি ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে, সেটা হলো কিডনি ক্যান্সার সাধারণত 2 রকম। এক রকম হলো জেনেটিক, অর্থাৎ বংশ পরম্পরায় হয়,
আগে বংশের কারো কিডনি ক্যান্সার ছিল, এখন সেটা জেনেটিক কারণে বর্তমান রোগীর শরীরে চলে আসছে এবং তার কিডনি ক্যান্সার হয়েছে। তবে এটার সংখ্যা অনলি 3%। বাকি যে 97% সেটা কিডনি ক্যান্সার সাধারণত আমাদের যে অন্যান্য যে সমস্যা, যেমন আমাদের দেশে রেডিয়েশন সমস্যা, আমাদের খাদ্যের যে ভেজাল সমস্যা, হ্যাঁ, তারপরে অনেক সময় দেখা যায় আমরা অ্যান্টি হাইপারটেনসিভ যে ওষুধ খাই, মানে হাই প্রেশারের যেসব ওষুধ খাই সেগুলির কারণে আমাদের কিডনিতে ক্যান্সার হয়। তবে আরেকটি অন্যতম কিডনি ক্যান্সার হওয়ার কারণ হলো আমাদের ধূমপান থেকে প্রচুর পরিমাণে কিডনি ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সার হয়ে থাকে। তো ধূমপান আমরা অনেক সময় নিজেরা না করলেও আমাদের দেখা যায় পাশে একজন বসে ধূমপান করে এবং ধূমপান থেকে আমাদের সেই ধোঁয়া শরীরে ঢুকে কিডনি ক্যান্সার করতে পারে। একজন মানুষ কিভাবে বুঝবে যে তার শরীরে বা কিডনিতে ক্যান্সার বা টিউমার আছে কিনা, বা কি হলে সে জানতে পারবে যে তার শরীরে কিডনিতে ক্যান্সার আছে কিনা? সেটা হলো, কিডনিতে ক্যান্সার হলে প্রথম দিকে সাধারণত কিছুই হয় না, বোঝা যায় না। যতদিন না একটু বড় হয় ততদিন পর্যন্ত কিডনি ক্যান্সার আসলে জানা যায় না। তো কেউ যদি দেখা যায় অন্য কোনো কারণে পেটের একটি আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করছে, তাহলে অনেক সময় দেখা যায় তার কিডনিতে ছোট ক্যান্সার, যেটা তার কোনো সমস্যাই করতেছে না, সেটা আইডেন্টিফাই হয়ে যায়, মানে ইনসিডেন্টালি কিডনি ক্যান্সার আইডেন্টিফাই হয়। এছাড়া যখন একটু বড় হয় তখন পেটের মধ্যে একটি চাকা তার হাতে লাগতে পারে, তারপরে ব্যথা হতে পারে, তারপরে এই ক্যান্সারের টিউমারের মধ্যে যখন রক্তক্ষরণ হয় তাহলে তখন তার ব্যথা হতে পারে, প্রচণ্ড ব্যথা হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে। এরকম নানাবিধ কারণে বুঝতে পারে তার কিডনিতে হয়তো কোনো সমস্যা সৃষ্টি হয়েছে এবং সে দেরি না করে একজন বিশেষজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবে। কিডনি ক্যান্সার কি নিরাময়যোগ্য, বা কিডনি ক্যান্সার থেকে কি একজন মানুষকে মুক্ত করা সম্ভব? এটা হলো, কিডনিতে যদি ক্যান্সার হয়, এটা প্রথমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখি যে শরীরের আর কোথায় কোথায় এটি ছড়াইছে কিনা। মানে অনেক সময় কিডনি ক্যান্সার আমাদের ফুসফুসে, মানে লাংসে যায়, অনেক সময় আমাদের ব্রেনে যায়, আমাদের বোনস, আমাদের হাড়ে যায়। তো আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার কোন স্টেজে, যদি দেখা যায় যে শরীরের অন্য কোথাও যায়নি, শুধুমাত্র কিডনির ভিতর আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিডনির পার্শিয়াল নেফ্রেক্টমি, অর্থাৎ কিডনির টিউমার অংশটা কেটে ফেলে বাকি কিডনিটুকু অক্ষত রেখে আমরা তার পূর্ণাঙ্গ সুস্থ করতে পারি। আর যদি দেখা যায় যে টিউমারটা কিডনিতেই আছে কিন্তু বেশ বড়, কিডনির কোনো অংশ আর রাখার মতো নাই, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ কিডনিটা রিমুভ করতে পারি। দুইটা কিডনির ভিতরে একটা কিডনি যদি ভালো থাকে, আরেকটা কিডনি যদি রিমুভ করা হয়, ভালো কিডনিটা শরীরের সকল প্রয়োজন মেটাতে সক্ষম, পেশেন্টের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় না। কিডনি ক্যান্সারের সাধারণত ভালো কোনো কেমোথেরাপি বা রেডিওথেরাপি চিকিৎসা এখনও নাই। যে সকল চিকিৎসা আছে স্টেজ 4 ডিজিজের জন্য, সে সকল চিকিৎসা ওষুধগুলি বেশ ব্যয় সাপেক্ষ। তাই অপারেশনই বা সার্জারি হলো এই কিডনি ক্যান্সার চিকিৎসার মূল চিকিৎসা। সেক্ষেত্রে আমি আমার দর্শকদেরকে উপদেশ হিসাবে বলবো যে আপনারা আল্ট্রাসোনোগ্রাম করাতে কার্পণ্য করবেন না। আপনাদের বয়স যদি 40-এর বেশি হয়, অবশ্যই আপনি মাঝে মাঝে আল্ট্রাসোনোগ্রাম করবেন। আর যদি 50-এর বেশি হয়, তাহলে বছরে একবার বা 2 বছরে একবার আল্ট্রাসোনোগ্রাম অবশ্যই করবেন। তাতে করে পেটের এই ধরনের সমস্যা যদি সূত্রপাত হয়ে থাকে, তাহলে আগেই সেটা নির্ণয় করা সম্ভব। তো কি খাবার কিডনি রোগে আমাদের বর্জন করতে হয়, বা কি খাবার আমরা গ্রহণ করলে কিডনি ভালো থাকে, এই ধরনের উত্তর হলো, যখন আমাদের কিডনি খারাপ হয় বা বিকল হয়, মানে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে, সেক্ষেত্রে ক্রিয়েটিনিন বেশি থাকে। এই ক্রিয়েটিনিন বাড়ার আগে সাধারণত আমাদের খাবারের তেমন কোনো রেস্ট্রিকশন থাকে না। কিন্তু যদি ক্রিয়েটিনিন বেড়ে যায়, তাহলে আমাদের ক্রিয়েটিনিন আরও বেশি যাতে না বাড়ে, সেই জাতীয় খাবার আমাদের অ্যাভয়েড করতে হয়। যেমন
আমাদের প্রোটিন জাতীয় খাবার, প্রোটিন থেকে কিন্তু প্রোটিন ভেঙে ইউরিয়া হয়, ইউরিয়া হলে সে শরীরে টক্সিসিটি হয়, সেটা যদি এক্সক্রিশন কিডনি দিয়ে না হতে পারে সেটার বিল্ড আপ হবে বডিতে এবং তার টক্সিসিটি ডেভেলপ করবে। সে কারণে আমরা প্রোটিন জাতীয় খাবার রেস্ট্রিকশন করে দিই। সাধারণত দেখা যায় 100 গ্রাম, দিনে 100 গ্রাম আমরা মাংস খেতে অ্যালাউ করি। আর যেসব ফলে পটাশিয়াম, রক্তে পটাশিয়াম বাড়তে পারে, হ্যাঁ, যেমন কচি ডাব, টমেটো বা অন্যান্য শাকসবজি, সেই খাবারগুলিকে আমরা কম করে খেতে বলি। কিন্তু যদি ইলেকট্রোলাইট শরীরে ঠিক থাকে তাহলে রেস্ট্রিকশনের প্রয়োজন অতটা পড়ে না। আর পানির বিষয়, পানি হলো যখন আমাদের শরীর থেকে কিডনি যথেষ্ট পরিমাণ পানি বের করতে না পারে, তো এই সিচুয়েশনে যদি আমরা পানি বেশি খাই তাহলে আমাদের শরীরে সেই পানি জমে যাবে এবং শরীর ফুলে উঠবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রস্রাব 24 ঘন্টার প্রস্রাব ধরে রাখতে বলি। 24 ঘন্টায় যতটা প্রস্রাব হবে এর সাথে আর 500 ml বা 800 ml যোগ করে আমরা পরবর্তী দিনে এই পানিটুকু গ্রহণ করতে বলি। তবে একটা সাধারণ মানুষ, সুস্থ মানুষের সারাদিনে 2 থেকে 2.5 লিটারের বেশি পানি খাওয়ার প্রয়োজন পড়ে না। অনেক সময় তার কমেও 1.5 লিটার 1 লিটার পানি খেয়েও একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। অতিরিক্ত পানি খেলেই যে কিডনি ভালো থাকবে এই ধারণা একেবারেই ঠিক না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সেই বিষয় নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।